ব্যাক টু মাই চ্যানেল আশা দাস। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি এখন। আর সকাল সকাল উঠেই তোমাদের আমার ছেলেমেয়েদের দেখাচ্ছি। লাইট জ্বালিয়েছি তো, ওই জন্য কষ্টভাবে আসছে না। একটু লাইট জ্বালিয়ে দেখছিলাম যে এবার জলটা এখন ঠান্ডা, এমনি সময় তো গরম থাকে, ছোটো অ্যাকোয়ারিয়াম তো একদম গরম ছিল, দুটো মাছ মরে গেছিলো। আর এখন বেশ ঠান্ডা ঠান্ডা বড় অ্যাকোয়ারিয়াম পেয়েছে, এবার ঠান্ডা ঠান্ডা পেয়েছে, বেশ ভালো খেলছে। আর আমার মাছটা পড়তে গেছে, আমার বড় মাছ পড়তে গেছে। ও আগে 9:30টায় কোচিংয়ের জন্য পড়তে যায়, সেখানে ডেকেছে, ও চলে গেছে পড়তে। হয়তো আসার টাইমও হয়ে গেছে। আমি সকালে উঠে চান করে সব কাচাকুচি করে জল ফল ভরে হয়ে গেছে, কিন্তু মা থাকলে মা হোক করে দেয়, আমি করি না, শুয়ে থাকি। তোমরা তো জানোই, যেটা সত্যি সেটাই বলি, যে আমি একটু শুয়ে থাকি। সেটা তো এখন থেকে আর হবে না, সেটা উঠতে হবে আমাকে, যাই হোক। আর এখানে রান্না বান্না বসে গেছে। এই যে আমাদের ঘর, এই যে চিকেন ধুচ্ছে, ভাত হয়ে গেছে, চিকেন আজকে হবে, অনেকদিন পর চিকেন খাচ্ছি। সেই পয়লা বৈশাখের পর আর খাইনি, দাঁড়াও, হ্যাঁ সেই পয়লা বৈশাখের পর আর খাইনি, কেমন মনে হয়, হ্যাঁ পয়লা বৈশাখের পর আর খাইনি। তারপর রাখা ছিল কিছুটা, আর আজকে এনেছি কিছুটা, মিশি হয়ে যাবে। আর চলো, আর হ্যাঁ ধরো কিছুদিন কেটে তোমাদের জন্য একটা ভালো সারপ্রাইজ আছে। সেটা এখন নয়, সেটা তোমাদের এখন অনেক দেরি আছে সারপ্রাইজটা দিতে, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ লাগতেও পারে। সারপ্রাইজটা মনে করে দেখো, কিন্তু তার জন্য তোমাকে পুরো ব্লগটা দেখতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, আর সাবস্ক্রাইব তো করতে হবেই। তো চলো এখন আমি কি একটু হেল্প করি, কাজ করি, তারপর ও আসবে, এসে কাই 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 করবে, কিছু খাইনি, খিদে পেয়ে গেছে। চল, তো এখন মাংসটা কষাচ্ছি, অলরেডি হয়ে এসছে। আর এখানে আলু ভাজাটা রয়েছে, আলু ভিজে রেখেছি ফ্রাই করে। আর মাংস বলতে আমার মুরগির মাংস অত ভালো লাগে না, ওই যে গিলে মেটে হয় না, মেটে ওগুলোই খাই আমি, ওগুলো ভালোও লাগে। ইনফ্যাক্ট অনেকে খায়, আবার অনেকে খায় না, লোকের ছেলে মেয়ে বলবে খাই না, সেরা কি খায়, আমরা খাই, সব খাই সব, মানে শুধু মুরগির আমি ওই গিলে মেটে খেতে ভালোবাসি, আর মাটন ব্যাস, আর কিছু না, ওগুলোই খেতে ভালোবাসি। আর মুরগির মাংস অত আমার ভালো লাগে না। তো চলো একটু পরে আসছি, ও আসুক তারপরে করবো। ও আসলেই ঘরটা একদম ভালো লাগে, না থাকলে আবার ভাবছি কখন আসবে, যেই এসে যায় তখন উৎপাতেই শেষ থাকে না। আর আজকে একটু রোদ্দুর দিয়েছে, তারাও এটা সরাই, আজকে একটু রোদ দিয়েছে ভালো, তেমন জামা প্যান্ট বেরোয়নি। চলো, নাহলে তরকারিটা পুড়ে গেলে ছেলে যাবে এসে। আর একটা কথা বলি বন্ধুরা, যে আমার কাছে ভিডিও করা অনেক কন্টেন্ট আছে, যে আমি পারি না মানে টাইম পাই না, টাইম পাই না। আমি ভাবি কোন সময় এই ভিডিও করব, ওই ভিডিও করব। আমি মানে আমার ঘরের লোকের সাথে, মানে আমার বোনের সাথে বা বিউর সাথে, ছেলের সাথে, মায়ের সাথে একটু প্র্যাঙ্ক ভিডিও করব, চ্যালেঞ্জ ভিডিও করব, এগুলো অনেক মানে মাথায় আমার সব আছে। বা একটু ডান্স ভিডিও করব, বা একটু কিছু মানে কোথাও যাব সেই ভিডিও করব, কিন্তু মনে হয় না টাইম একদমই পাই না, একদমই। তো তোমরা আমাকে চেনো জানো, তারা নিশ্চয়ই বুঝতে পারবে। আর কি বলো তো, ধরো আমি একটু টিকটক ভিডিও করি বা কিছু, টিকটক বলতে সরি ইনস্টা ভিডিও, তারা ভাবে যে বাবা এরা ফ্রি আছে, কিন্তু ফ্রি নয়, কাজ করতে হয়, কাজের মাধ্যমেও আমি ভিডিও করে নিই, একটু রিলস বানিয়ে নিই, অফিসে একটুখানি ফাঁক পেলে করে নিই, মানে বসার টাইম পাই না যে আমি বসে আছি এই সময় আমি করে নিই। তারা ভাবে আমরা বসে আছি, খেলছি, ঘুরছি, নাচ করছি, গান করছি, যাদের হয় তারা বোঝে শুধু, আর কারোর বোঝার ক্ষমতা নেই। তো চলো, গুড ইভিনিং গাইস। তো এখন বেজে গেল 7:30টার কাছাকাছি, আর আমার ছেলে উঠি পড়াশোনা করে লিখে নিয়েছে, সব করা হয়ে গেছে, আর বসেই স্টার্ট করে দিয়েছে। আর আমি এখানে রিলস বানানোর জন্য
রিলস বানানোর জন্য আমি এখানে রেডি হয়ে গেছি। তো ওটাও তো আমি দেখাতে পারছি না, রিলস বানানোর জন্য এখানে রেডি হয়েছি সিম্পল, কেন কি আমার এত মাথা যন্ত্রণা করছে নেই, তাও স্টার্ট করছি। চলো, আর খাবার নিয়েও ডাকছে, খিদে পেয়েছে, সকালবেলা তেমন খাইনি কিছু, তো খেয়েছি। ভুল হয়ে গেছে, ও ছিল না, আমি ভেবেছি হয়তো ও খাবার নিয়ে এসছে। তো চলো এবার রিলসটা করে নিই, স্টার্ট করে নিই। 7:30 বাজতে যায়, তাড়াতাড়ি করে খেয়ে নেবো, ভালো লাগছে না শরীরটা। বললাম যে দুপুরবেলা মানে কী বলতো, ওই জন্য ঘুমাই না, হট করে ঘুমটা ভেঙে গেছে, তো তাই জন্য মানে একটু শরীরটা খারাপ করছে, মাথায় যন্ত্রণা করছে। আমি ভাবলাম অনেকদিন রিলস করি, একটু রিলসটা করে নিই, করাও তো হয়ে গেছে, তো তাই জন্য চল। তো বন্ধুরা, আমার রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে, জাস্ট রিলস বানানো হলাম, তো ওই রিলসটা ছাড়বো পরে। আর এখন হচ্ছে একটা ভালো নাস্তা তৈরি করব, সেইটা তৈরি করে নিয়ে আসি, তারপর দেখতে হবে, সবাই মিলে খাওয়া দাওয়া হবে। তো চলো, এখন বেজে গেছে 1:30টার কাছাকাছি। সাবস্ক্রাইব করতে বলতে সাবস্ক্রাইব করো। আর এই যে ঘর নোংরা করার মাস্টার, পড়াশোনা আজকে ঠিকঠাক তাও মোটামুটি করেছে। চলো, 9টা বেজে গেছে, আর তখন বলেছিলাম যে আমরা বানাচ্ছি খাবার দাবার, তো সব রেডি হয়ে গেছে, শুধু ভাজাভুজি করছে। এই যে আজকে কে শিখছে দেখো, স্যান্ডউইচ, হোমমেড স্যান্ডউইচ। জিনিসপত্র নেই তো, তাই না সবই রয়েছে, নেই মানে সবই তো দিয়েছিস, পেঁয়াজ, সোজা। ও হ্যাঁ, স্যান্ডউইচ যেরকম ভাবে করে, যে জিনিসটা দিয়ে করে সেইটা তো আমাদের নেই, তাই জন্য আমরা কি বলে এটাকে, যখনই ভিডিও করবে একটা না একটা মেসেজ আসতেই থাকবে, আর মেসেজের মধ্যে উঠবে। তো চলো, যখন এনে খাবো তোমাদের সাথে শেয়ার করবো। এখন বেজে গেছে 9:30 বাজতে যাই, দেখো 9:30 কাছাকাছি। ওইটা খাবো, আবার পরে ভাত খাবো, আবার ভাত খেতে খেতে আজকে দেরি হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা স্যান্ডউইচ খাওয়া স্টার্ট করে দিচ্ছি। আর সত্যি বলতে স্যান্ডউইচের টেস্টটা এত সুন্দর ছিল, মানে কি বলবো। তোমরা যদি রেসিপি কোনো সময় জানতে চাও, ফুডি কলকাতায় মেসেজ করো, ফুডি কলকাতায় আমরা বলে দেবো। যদি দেখতে চাও যে না ফুডি কলকাতায় আমরা স্যান্ডউইচ দেখতে চাই, তখন আমরা দিয়ে দেবো, এটা তো আমি ছাড়তে পারবো না। আর সত্যি বলতে যে আমি পেঁয়াজ টমেটো তেমন কাটতে পারিনি, তাই জন্য একটুখানি ঢাবড়া কাটা হয়ে গেছিলো, তো তাও টেস্ট প্রচণ্ড ভালো এসছে। আমরা 2 করে 3টে করে খেয়ে নিয়েছি, তাই জন্য রাত্রিরে দেরি করে খাবো আজকে। তো চলো, আরও খেতে খেতে ফোন এসে গেছে ওর। তো বন্ধুরা, আমরা খেতে বসে গেছি। হ্যাঁ হ্যাঁ, তো বন্ধুরা, আমরা খাবার হয়ে গেছে, আমরা ভাত খেলাম, ভাত আর চিকেন। আজকে আমাদের ঘরে অতিথি এসছে, সেটা তোমাদের দেখাবো কে এসছে। লতা, তো প্রায় 11টা বাজে। তো দেরি হয়ে গেছে আজকে স্যান্ডউইচ পার্টি করতে করতে। তো চলো, ওয়াক্ত বদল দিয়ে, জজবাত বদল দিয়ে, বাত বদল দিয়ে, ওর পেছনে লাগছে, আমার ছেলের পেছনে। তো চলো, আজকের ভিডিওটা এত অবধি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে না। আমি করবো না কেন বললাম, তোমরা তো করো না, ওই জন্য আর কি আর বলবো। করতে বললে করো না, তাই জন্য একটু করবে না বলেই দেখলাম, যদি তোমরা একটু করে দাও, জাস্ট জোকিং। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, জরুরি করবে। আর আবার আসছে নতুন একটা ব্লগ নিয়ে। আসবেন মিষ্টি দিতে, আপনাদের দিয়ে চলে গেল কালকে অবধি আছে। মিষ্টি দোকান তো নেই, আমি অক্ষতি দিয়ে কিভাবে করবো। তো যাই হোক, আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি, নতুন আশায় নতুন দিনে। চলো,